চলমান কোটা আন্দোলনে শুক্রবারও উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। এদিন জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার হবিগঞ্জে একজন শ্রমিক ও খুলনায় একজন পুলিশ নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ ধরে সহিংস হয়ে ওঠা এই আন্দোলনে এ পর্যন্ত সরকারি হিসেবে 150 জন নিহত হয়েছেন। তবে এই সহিংসতায় নিহতদের মধ্যে কতজন শিশু তার আনুষ্ঠানিক হিসাব জানায়নি সরকার। এবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকার এক বিবৃতিতে বলেন, ইউনিসেফ নিশ্চিত করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় জুলাই মাসে কমপক্ষে 32 জন শিশু নিহত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এ এক ভয়াবহ ক্ষতি। ইউনিসেফ সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানায়। ইউনিসেফের পক্ষ থেকে আমি শোকাহত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ইউনিসেফ যে কোনো ধরনের শিশু আটক বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। এর অর্থ হলো, শিশুদেরকে নিছক কোনো জায়গায় তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের ব্যাকগ্রাউন্ড, ধর্ম বা তাদের পরিবারের সদস্যদের কার্যকলাপ বা বিশ্বাসের কারণে গ্রেপ্তার বা আটক করা যাবে না। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের আওয়াজ তোলার সময় তাদের সুরক্ষিত রাখা উচিত।